হ্যালো বন্ধুরা, আজকে আনবক্সিং করতে চলেছি Redmi Note 11T 5G। একদম সামনের দিকে লেখা রয়েছে ইন্ডিয়াস নাম্বার 1 স্মার্টফোন ব্র্যান্ড MI লোগো। ব্যাক সাইডে লেখা রয়েছে MediaTek 810 5G ডায়মেনসিটি প্রসেসর, 3GB র্যাম, আপনারা ভার্চুয়াল এক্সট্রা র্যাম পাচ্ছেন সেটা লেখা রয়েছে। 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স রয়েছে সেটা লেখা রয়েছে। 90 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে সেটা লেখা রয়েছে। 6.6 ইঞ্চি HD প্লাস ফুল HD প্লাস ডিসপ্লে রয়েছে সেটা লেখা রয়েছে। এছাড়া এটা আমি আনবক্সিং করছি অ্যাকোয়ামেরিন ব্লু এবং প্রাইস লেখা রয়েছে 20,999 টাকা। তো আনবক্সিং করা যাক। ইয়েস, তো আনবক্সিং করলে একদম উপরেতে আমরা পেয়ে যাচ্ছি কিছু ডকুমেন্টেশন পাবো এর মধ্যে। আর ইয়েস, কভার দিয়েছে, হ্যাঁ কভার দিয়েছে। ইয়েস, নর্মাল একটা আপনি ব্যাক কভার পাচ্ছেন, তার সঙ্গে সিম ইজেক্টর টুল পেলেন, আর এই হচ্ছে আপনার হ্যান্ডসেট যেটা আমরা পাশে রেখে দিলাম। তার সঙ্গে পাওয়া যাচ্ছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার। তার সঙ্গে আমরা দেখে নেব যে ডেটা কেবল কী টাইপ দিয়েছে। ইয়েস, ডেটা কেবল USB to সি টাইপ ডেটা কেবল দেওয়া হয়েছে। ইয়েস, এবার আমরা আসল জায়গায় আসল জিনিসটা খুলব, সেটা হলো Redmi Note 11T হ্যান্ডসেট। দেখুন কালারটা দুটো কালারে যেমন হয় এখনকার, দুটো কালারে মিক্সিং করা আছে, জাস্ট অসাধারণ। হালকা করে হেলালে কিন্তু কালারটা হালকা চেঞ্জ আসছে। নেক্সট পার্ট হচ্ছে ওয়েট। আমরা চেক করে দেখে নেব ফোনটার ওজন কত রয়েছে। ওজন রয়েছে 194 গ্রাম, যেটা যথেষ্টই বেশি নয় আবার যথেষ্ট কমও নয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে পোর্টস অ্যান্ড বাটাম। বাঁদিকে 3.5mm জ্যাক। নেক্সট হচ্ছে মাইক্রোফোন, তারপরে আছে আপনার চার্জ দেওয়ার জন্য সি টাইপ পোর্ট, আর নেক্সট হচ্ছে স্পিকার গিল। নেক্সট হচ্ছে ডান দিকের পার্টে যেটা রয়েছে ভলিউম আপ অ্যান্ড ডাউন অ্যান্ড পাওয়ার বাটন, যেটাই আপনার ফিঙ্গারপ্রিন্টের কাজ হবে। একদম উপরের দিকে থাকছে ফার্স্ট হচ্ছে স্পিকার গিল, অর্থাৎ এতে ডুয়েল স্পিকার পাচ্ছেন, আর আছে আয়ার ব্লাস্টার। নেক্সট ইজ লেফট সাইডে রয়েছে সিম ট্রে। আমরা দেখে নেব সিম ট্রেতে, অর্থাৎ এতে হাইব্রিড স্লট না টিপিল স্লট দেওয়া হয়েছে। ইয়েস, দিস ইজ হাইব্রিড স্লট দেওয়া হয়েছে। ফোনটাকে আমরা ততক্ষণ রেডি করে নিই। তো রেডি করার সঙ্গে সঙ্গে আমরা এর আলোচনা করব এর হচ্ছে বিল্ড কোয়ালিটি। দেখুন পেছনের দিকে যে লুকটা আছে না, দিস ইজ ভেরি প্রিমিয়ামওয়ালা যে ফিলিং আতা হয় না, ওটা কিন্তু আসে। এবং ক্যামেরাটা যেভাবে দেওয়া হয়েছে সত্যি প্রিমিয়াম লুক লাগছে নোট 11T। অ্যান্ড দিস ইজ পলিকার্বনেট দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং হাতে নিলে দিস ফিলিংটা জাস্ট অসাধারণ। মানে বেশি ওয়েটও নয়, হালকা ওয়েট আছে, এবং এটা হালকা হেলালে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে, হালকা চেঞ্জ আসছে। দেখতে পেয়েছেন যে হালকা চেঞ্জ আসছে, সাদার সঙ্গে যে মানে গ্রিন কালার টাইপের যে দেওয়া হয়েছে, অ্যাকোয়ামেরিন যে কালারটা দেওয়া হয়েছে সেটা কিন্তু রিফ্লেক্ট করছে। ক্যামেরাগুলো এত সুন্দরভাবে সাজানো রয়েছে না পেছন দিকটা, সত্যি জাস্ট অসাধারণ লুক লাগছে। Redmi Note 11T 5G, very good from Xiaomi। ডিসপ্লের কথা বললে এখানে আপনি 6.6 ইঞ্চি ফুল HD প্লাস IPS LCD ডিসপ্লে পাচ্ছেন, যার রিফ্রেশ রেট রয়েছে 90 হার্টজ। এখানে ডট ডিসপ্লে দিয়েছে, একে আপনি পাঞ্চল ডিসপ্লেও বলতে পারেন। এর মধ্যে DCI P3 ওয়াইডার কালার পাওয়া যাচ্ছে, এর জন্য কালার অ্যাকুরেসি খুব ভালো পাবেন। এখানে ডিসপ্লে প্রোটেকশনের জন্য কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন দেওয়া হয়েছে। ডিসপ্লের ব্রাইটনেসের কথা বললে ইনডোর এবং আউটডোর লাইটিংও কিন্তু আপনার ব্রাইটনেস যথেষ্টই ভালো দেবে, অর্থাৎ ডিসপ্লে কিন্তু খুবই ভালো। ডট ডিসপ্লে দিয়েছে এবং তার সঙ্গে 90 হার্টজ রিফ্রেশ রেট। যখন আপনি ব্যবহার করবেন এর মধ্যে যথেষ্টই স্মুথনেস পাবেন, এবং এর সঙ্গে OTT প্ল্যাটফর্মের যে হাই রেজুলেশনের যে ভিডিও সেগুলো কিন্তু আপনারা এখানে ওয়াচ করতে পারছেন। ক্যামেরার কথা বললে 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা পাচ্ছেন, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছেন, যেটাতে 119 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাচ্ছেন, এবং ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন 16 মেগাপিক্সেল। ব্যাক ক্যামেরাতে 60 fps এবং ফ্রন্ট ক্যামেরাতে
30 FPS কিন্তু আপনারা ক্যামেরা রেকর্ড করতে পারছেন। এবার আমরা যে ব্যাক ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল, তার আমরা একটা ক্যামেরা টেস্ট করব। ইয়েস, আমরা একটা ফটো ক্লিক করলাম এবং কোয়ালিটি দেখব। দেখুন যথেষ্টই বেটার কোয়ালিটি, খুব ভালো কোয়ালিটি দিচ্ছে। এই হচ্ছে রেডমি নোট 11টির 50 মেগাপিক্সেলের ক্যামেরা। ঠিক আছে, নেক্সট আমরা ফ্রন্ট ক্যামেরার একটা পিকচার নেব, যেটা হচ্ছে 16 মেগাপিক্সেল দেওয়া হয়েছে। সরি, আগে আমরা দেখিয়ে দিই এছাড়া আর কি কি অপশানে আপনারা পিকচার নিতে পারবেন। এর সাথে আপনার পোর্ট্রেট মোড থাকছে, এছাড়া নাইট মোডে ছবি তুলতে পারেন, শর্ট ভিডিও অপশন রয়েছে। ঠিক আছে, এইসব অপশনগুলো আপনারা কিন্তু ব্যাক ক্যামেরার মধ্যে পেয়ে যাচ্ছেন। নেক্সট পার্ট ফ্রন্ট ক্যামেরা, যেটা 16 মেগাপিক্সেল দেওয়া হয়েছে, তার একটা আমরা ফটো নিলাম এবং কোয়ালিটি আপনারা নিজের চোখেই দেখে নিন। ইয়েস, কোয়ালিটি ভালোই আছে। তো আপনাদের কেমন লাগলো ক্যামেরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। এখানে অ্যান্ড্রয়েড MIUI 12.5.1 দেওয়া হয়েছে, যেটা খুবই স্মুথ চলে, যেটা অ্যান্ড্রয়েড 11 বেস। উল্টো পাল্টা কিছু প্রি ইনস্টল অ্যাপ আছে, সেটা আপনি চাইলেই আনইনস্টল করে দিতে পারেন। এখানে আপনি ডুয়েল স্পিকার সেট আপ পাচ্ছেন, যা অ্যামাজিং কোয়ালিটির সাউন্ড আপনি পাবেন। বন্ধুরা, এতে 5000 mAh ব্যাটারি পাচ্ছেন এবং তার সঙ্গে আউট অফ দ্য বক্স 33 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন, যেটা আপনার ফুল চার্জ হতে, আপনার ফোনটা ফুল চার্জ হতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে, তবে 70% চার্জ কিন্তু 30 মিনিটসে উঠে যাবে। নেক্সট পার্ট হচ্ছে প্রসেসর। এখানে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 810 5G প্রসেসর দেওয়া হয়েছে এবং যেটা 6 ন্যানোমিটার টেকনোলজিতে। ঠিক আছে, এখানে র্যাম রমের কথা বললে 6GB 64GB ভেরিয়েন্ট পাচ্ছেন, দাম 16,999 টাকা। 6/128 17,999 টাকা। 8GB র্যাম 128GB স্টোরেজের দাম পাচ্ছেন 19,999 টাকা। এবং এটাতে আর একটা অপশন থাকছে, সেটা হচ্ছে ভার্চুয়াল র্যাম। আপনি 3GB পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারবেন। 3GB র্যাম সেটিংয়ে গিয়ে আপনি বাড়াতে পারবেন, যদি না চান সেটাও করতে পারেন। 3GB বাড়ালে কিন্তু আপনার স্টোরেজ যেটা রয়েছে সেটা কিন্তু 3GB কমে যাবে। গেমিং পারফরমেন্সের কথা বললে এতে আমি BGMI গেম খেলেছি। BGMI গেম খুব স্মুথ চলছিল, আমি দেখেছি ওভারঅল গেমিং পারফরমেন্স খুবই ভালো, কোনো জায়গায় একটুও ল্যাগ করেনি। তার সঙ্গে কল অফ ডিউটি খেলেছি, সেটাও খুব ভালো চলছিল, কোনো জায়গায় কোনো ল্যাগ করেনি। নেক্সট মাই ইমপ্রেশন, আমার মত অনুযায়ী বলবো দিস ইজ বেস্ট ফোন ইন দিস বাজেট। ডিসপ্লে 90 Hz রিফ্রেশ রেট, 33 watt fast charging. This is amazing. Very fast gaming performance. I love it. So you can buy this product in this price range. ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। থ্যাংক ইউ।